এটা মহিলা টয়লেট, আর এটা তো পুরুষ। এই কি ব্যাপার? হ্যাঁ দেখুন না, উনি মহিলা টয়লেটে ঢুকে বসে আছে। আমি প্রিন্সিপাল স্যারের কাছে বিচার। আরে না না, দেখো প্লিজ। আরে এটা তো মহিলা টয়লেট, পুরুষ টয়লেটে ছিল। প্লিজ, এটা তো পুরুষ টয়লেট। হ্যাঁ পুরুষ টয়লেট। হ্যাঁ আপনার চোখ দুটি কি অন্ধ মিস্টার খ্যাপ? সাইনবোর্ডটা দেখেননি? আমি তো হ্যাঁ দেখবেন কি করে? আপনি তো মিস্টার খ্যাপ। আপনার স্বভাব চরিত্রটাই এমন। আপনি এত জঘন্য চরিত্র। আরে তুমি নোংরা চরিত্রের ছেলেপেলেরা কলেজে থাকলে এই কলেজে লেখাপড়া করা যাবে না। এই চল প্রিন্সিপাল স্যারের কাছে বিচার দেই। শুনুন, শাট আপ। তোর যা চরিত্র তার সুগন্ধ সারা সমাজে ছড়িয়ে পড়েছে। এই দেখ, এই যে টাই লোকে পরে জামার উপরে, আর তুই গলায় দড়ি বানিয়ে ঘুরে বেড়াচ্ছিস। আমার নাক চুল সব কাটা যাচ্ছে। তুই হাসান চৌধুরী মেয়েকে বিয়ে করতে চাস, ভালো কথা, কিন্তু হাসান চৌধুরী মেয়ে রাজি হবে তো? হবে কি হবে না তা আমি জানি না, তবে ইভাকে আমি চাই। আরে বাবা, আমিও তো তাই চাই। হাসান চৌধুরী মেয়েকে বিয়ে করতে পারলে রাজকন্যা পাবি, সেই সাথে রাজত্ব। ওর কোটি কোটি টাকার সম্পত্তির মালিক হব আমরা। কালই আমি হাসান চৌধুরীর কাছে প্রস্তাব নিয়ে যাব। হোয়াট? তোর সাহস তো কম নয়? একটা চরিত্রহীন লম্পট ছেলের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিস আমার কাছে, আমার মেয়ের জন্য? চৌধুরী, তুই আমার বন্ধু। আরে রাখ তোর বন্ধু। আমি আর সাদে গাড়ি তোকে ডাস্টবিন থেকে তুলে এনে বন্ধু বানিয়েছিলাম, তার মানে এই নয় যে তোর সাথে আত্মীয়তা করতে হবে। আমার ভাবতে অবাক লাগে, তোদের মতো ছোট বংশের ছোট জাতের লোকেরা কি করে অতীতকে এত তাড়াতাড়ি ভুলে যায়। গেট আউট ফ্রম মাই হাউস। আর কখনো আমার বাড়িতে আসার চেষ্টা করবে না। আউট।